মাতারি আগে আন্দোলন হইবে, আন্দোলন হইয়া হওয়ার পর যাইয়ে ফসল হইবে, আর আগে কিছু হইবে না। মুই আন্দোলন মানি না। চাচা তোমার আন্দোলন তুমি করো, চাচির আন্দোলন শেষ। চাচির আমি নিয়ে আসি, চলো ভাবি। মাতারি তুই যাস না, তুই যাইতে পারবি না, তুই যাইতে পারবি না। প্রত্যেকটা দিন দাঁড়িয়ে ভগর ভগর ফগর ফগর, রান্না নাই বাড়া নাই, বিডি বগর বগর করতে থাকে। তোর ওই দেখাই দিব একটু, যাইতে আসি। তোর হইছে নাকি সারু যা, প্রত্যেকটা দিন বগর বগর হতে থাকে। আর ওর যত জ্বালা বাজে, জ্বালা আজকে জুড়ইয়া হ্যাঁ পর বাড়তে যাবো। আজকে চামু দেই কি ওইয়ে লই গেছ তুই, বুঝছে লই। আহা আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, ওরে আজরাইল কি দেহে না রে আমারে, আমি পারি না আর পারি না। মাতারি মরে লইয়া খেলা পাই লইছ না, যাবি তো বুঝছো বাঁচতে আমরা পাইছে ডাকি। ও দাদু তুমি কোনে যাচ্ছ? বেড়া যাইতে আসি গঞ্জে। গঞ্জে কি কাজে যাচ্ছ? যাইতে আসি বল কাম আছে, আন্দোলন করতে যাবো। তুমি তুমি ঠিক মতো বুড়ো মানুষ হাঁটতে পারো না, তুমি যাচ্ছ গঞ্জে, তা ভালো কথা। এই পোটলার মধ্যে কি কি মনে পটলের মধ্যে কি এই যে গাও, এর মধ্যে সিরিয়া আর গুড়, এই লইয়ে যাইয়া যে পর্যন্ত মোর দাবি দেবা না মানবে এই পর্যন্ত ওই খাইতে হবে, বলে খামু আর ছুমু, কিন্তু দাবি না মানাইয়া বাড়তে আমু না, আমু না, আমু না। এই বুড়ো বয়সে তোমার আবার কিসের দাবি? মোর কি দাবি? মোর দাবি হইলো যাইয়া 48 বছর ধরিয়া এক মাতারি লই ঘর করতে পারবো না, এইটা মোকে বুড়ো প্রাণের দাবি, প্রাণের দাবি। এই কই দিলাম। তা তুমি যে আবার বিয়ে করতে চাচ্ছ, যে আন্দোলনে যাচ্ছ, তা দাদি কি তোমার দোয়া দিছে? দেলে দেশে না দেলে না দেশে, আরে জি গে কেটা বা আন্দোলনে যাচ্ছ যাচ্ছি, এই দাদি কি জানে? ও জানলে জানলে না জানলে মোর কিছু আওয়া যায় না। ও যাহারে হরুক, মুই আন্দোলনে আসবো, যামুই যামু। তুমি যদি বিয়ে করো এখন, তা চাষি আম্মার কি অবস্থা হবে? চাষি আম্মা কি হবে? ও লাং বাতারের কি অভাব আছে? হালা গলা ওই বাতারি যাই অনেক মোবাইলে কেন লাগে কি কথা কয়, আর ঘরে ঘরে বাইরেই যায়। ওই বুড়া শীতকেই বসে খাই, মোর আর রাত লাগবে কই দিলাম। আরে ভাই, সরকারি চাকরিরও তো একটা বয়স থাকে। তাই কাজ করি, তুমি আর আমি একসাথেই যাই, চলো। এবার শাহবাগ কত দূরে কইতে পারো? ও তুমি শাহবাগে যাবা? হ্যাঁ, শাহবাগেই তো সব দাবি দেবো, ফ্রেশকরণ দিয়ে জায়গা তো হচ্ছে ওই জানে। আচ্ছা তুমি যে শাহবাগে যাবা, যাবো তো ওই জায়গা তো একটা বিষয়ের উপর আলোচনা করতে হয়, বক্তব্য দিতে হয়। তা তুমি কি বাড়ি বসে কোনো বক্তব্য প্র্যাকটিস করেছো? মুই পেনাল্টি করছি, পেনাল্টি করছি 8-10 দিন ধরিয়া মুই পেনাল্টি করছি। তুমি কি বাড়ি বসে ফুটবল খেলিছো যে প্ল্যান্টিক করেছো? ও মানে হিক্কি হালাইছি। ও হিকছি হিকছি। ও আচ্ছা আচ্ছা, তা তুমি যা শিখিছো আর ওই জায়গায় যে বক্তব্যটা দিবা, সেটা একটু আমার সামনে কদিন সেটা কইতে হবে। হ্যাঁ, সাথী বন্ধুগণ, আজকে মকর দাবি দেবার দাম হয়েছে। 48 বছর ধরিয়া ওই এক মাতারি লইয়া ঘর হাতে পারবো না। তুই সরি যা, জয় বইবে বুঝ যাবো। ও দাদু, তুমি একটু হাসলো, একটু হাসলো, তোমার দিক টান উঠছে। তুমি ওই জায়গায় যাইয়ে কেমনে কি বক্তব্য দিবা? এক কাজ করি, তুমি একা একা পারবো না, তোমার লগে আমিও যাই, চলো চলো আমিও যাই। এবারা
তুইও কি ওই হবি নাকি? এ দেখবো আনে সময় উপযোগী যা হবে না হবে আনে, আগে তোমার লই যাই। তুই যাবি এবারা? তুই কি মোর লগে যাবি? হ্যাঁ তাহলে মরে তুই এই বোকার হাস এই টোকলাটা তুই ল, এই ফিস আন্দোলন ক্যারে কয় বুঝাই দিব। মগো দাবি, মগো দাবি, মানতে হইবে, মানতে হইবে, মগো দাবি, মগো দাবি, মানতে হইবে, মানতে হইবে। দেখাই দিব, দেখাই দিব। যদি পারি দেখাই দিমু, আল্লাহ রে আল্লাহ, তাকে লগে নিমু পাল্লা। এবারা এই সেনা সেনা লাগে মাথারি, সেনা সেনা লাগে তবু আসে না, ভালো পাও যদি কাছে আও না। সেনা সেনা লাগে তবু আসে না, ভালো পাও যদি কাছে আও না। এবারা সিনা সিনা লাগে ওই ওই মাথারি জাগালোই খেলা রিস্কা। হয় তাই তো দেখতেছি। একটু আগ্রহী দেখ দেখি। শুধু দর্শক মন্ডলী, আপনারা লক্ষ্য করছেন এই পর্যায়ে আমাদের সম্মুখে আন্দোলনরত একজন মহিলা ঝাঁটা হাতে অবস্থান করছেন। অপর প্রান্তে ঘামে ঘরমাক্ত হয়ে অস্থির হয়ে রয়েছেন আমার দাদু। দেখা যাক বল কোন দিকে যায়। বল চলে যাচ্ছে সীমাদের বাড়ির উপর দিয়ে। এই ছাড়া তুই এই গার্ডেন মোড়ারে লইয়া এখানে আইছটা? চাচি, আপনি এবার কিটা? মুই কেডা? এই বুইড়ারে জিগা মুই কেডা? এ মাতারি, তুই আমার আইছো কি হতে? মুই আইছি এইখানে আন্দোলন হরতে। দানকারীর মাথা পিতা সুখে থাকবে কবরে, 2-1 টাকা দান করিলে সুয়াব পাবে আখিরাতে। সুবহানাল্লাহ। কি চাচি, আপনার আবার কিসের আন্দোলন? বিয়ার 1 বছর আগে মগো দেন মহরে টাকা দিতে হইব, এইটা মগো প্রাণের দাবি। সুবহানাল্লাহ। ও চাচা, ও দাদা, তুমি দেনমোহরের টাকা দেওনি? এবেলা জিগে নাই বাসন রাইছে ওরে দেন মাহরের টাকা দিছি, হে মাফ করে দিয়েছে। দেন মাহরের মাফ করেন না, টাকা আবার দিতে নাই। এ দাবি ছাড় দিয়েছে, দাবি ছাড়েন না, টাকা আবার চাই কি হতে জিগে নাই। মগো টাকা দিতে হইবে 1 বছর আগে। ওই টাকা মুরা খাইয়া দেহুম যে তে তো না মিডা। এ মাতারি, তুই এলো আন্দোলন হতে, তোর আন্দোলনের আলহামদুলিল্লাহ। এ মাতারি দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নারী পুরুষের অধিকার আদায়ের লক্ষ্যে ধস্তাধস্তি, মারামারি, এমনকি ঝাঁটা পিটার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তারই মধ্যে এসে উপস্থিত হয়েছেন শরীক হিসাবে একজন ভিক্ষুক। দেখা যাক মারামারির কোন পর্যায়ে আজকের এই আন্দোলন পৌঁছায়। মারামারি এই পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছেছে। এই সংবাদ
প্রচার করার আগে আমাকে অবশ্যই মারামারি ঠেকাতে হবে, নইলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও না, দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও, এই তুমি এই জায়গায় দাঁড়াও। আইলো কি আজকে দেখাই দেব মাথারি তুমি শুরু আসো। ও চাচা, তুমি কি এই শাশুড়ি তালিয়া নিবা না? এ মুই তো কইয়াই দিছি 48 বছর যদি ওর লাগে ঘর করি মোর কলিজের বলে ফালা ফালা হইয়া লাইছে আর আমি ঘরে লবি না লবি না লবি না। তাহলে আমি শাশুড়ি নিয়ে যাচ্ছি। এই বেটা তুই মরে কই লইয়া যাও। কে বিয়ে হবো? আমার দুটো ভাত এনে দিলে হবে না? এ বাকারি তুই যাইয়ে শেষ মেশ এ কয় কি এ সম্পাদিক ভাই এ কয় কি শেষ মেশ তুই যে খয়রাতির লাগে ঘর করবি। কেন তুমি শাশুড়ির দাবি শোনোনি? আমি রজ এই পর্যন্ত 9টা বিয়ে করেছি, সব করার দেন মহল শোধ করে দিছি। 9টা বিয়ে? হ্যাঁ অবাক কাণ্ড। আর আপনি এই 9টা বোর দেনমোহরের টাকা শোধ করে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু কিভাবে? আবার জায়গায় কেন? ওই বিগ কেড়ে বাড়ি গেলি ওই পকেটের থেকে বউরা টাকা চুরি আনে না, ওই টাকা আমি লিখে রাখি। তারপর তারপর ওই টাকা একদিন সুদে আসলে দেনমোহর হিসেবে মিটিয়ে দিই। শুধু দর্শক মন্ডলী, এই পর্যায়ে আপনাদের উপস্থিতিতেই আমি এই ভিক্ষুক মহাশয়কে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা ভিক্ষুক মহাশয়, এই সংঘর্ষপূর্বক একটু আগেই আপনি তো ল্যাংড়া অবস্থায় ছিলেন, এখন আবার কোন সেন্সে, কোন পদ্ধতিতে আপনি সবল সুস্থ হয়ে উঠলেন? এর গোপন রহস্য সম্পর্কে আমাদের কিছু বলবেন কি? হ্যাঁ রে, এই বিয়ের কথা শুনলি ওই মরা মানুষও একটু সফল হয়ে যায়, আর আমি তো আমি। চাচি তো বলেছে বিয়ের 1 বছর আগে দেনমোহরের টাকা দিতে হবে। নিলে নেবে, আমি কি ভাই ভাই নাই? এই 1 বছর আমারে শুধু রান্না করে দিলে হবে। মুই রাজি। এ মাথারি তুই এক কও কি ইসির মামু তুই এক কও কি শেষ মাস তুই যাইয়ে কি খয়রাতির লাগে ঘর করবি নাই? কে তুমি যা কইলা যে তুমি মরে রাখবা না, তাইলে মুই আর একটা বিয়ে হলে দোষ কি? এ মাথারি আগে আন্দোলন হইবে, আন্দোলন হইয়া হওয়ার পর যাইয়ে ফাঁস হইবে, আর আগে কিছু হইবে না। মুই আন্দোলন মানি না। চাচা তোমার আন্দোলন তুমি করো, চাচির আন্দোলন শেষ। চাচির আমি নিয়ে আসি, চলো ভাবি। আচ্ছা আপনার এই 9টা বউ কি এখনো আছে? দুইটা থাকলে কি আর এই শাশুড়ি ধরে টানি? শাশি তুমি এখন তোমার ঘরে রুনি, চলো। এ মাথারি তুই এক কও কি তুই যাও কই তুই এদিকে 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 তুই তুই এক হইলেটা কি? চলো চলো মুরা যাই। এই বেটা স্যার, তুই কি মনে হরছ ওই বুড়ারে রাইখা বুড়ার লগে 48 বছর সংসার হরছি? তুই কি মনে হর ওরে মুই সাইডা দিমু? মুইও আন্দোলন থামামু না, মুইও আন্দোলন করতে গেলাম। আমি কোথায় আইলাম? আইলাম কোথায়? মুই তো যাবো শাহবাগে, মেলা উঠি তো শাহবাগ যাবো আন্দোলন হতে। এটা তো শাহবাগ না, এটা তো আমতলার মোড়। মুই তো যাবো শাহবাগ আন্দোলন হতে, শাহবাগে মনে হচ্ছে লইল এবার মনে হচ্ছে শাহবাগে মুইও যাবো আন্দোলন হতে। ও চাচি আপনি আবার কোথায় যান? মুইও শাহবাগ যাইতে আসি আন্দোলন হতে। মুই কি আন্দোলন ছাড়ছি না? এই খয়রাতি তুমি কোথায় যাও? তুমি আবার কোথায় যাও? আমি চাচির সাথে আন্দোলনে যাব,
যদি চাষিরে না নেই, চাষিরে নিয়ে আমি আজকেই ঘরে যাব। ও চাচা, ও চাচি, এই আন্দোলন পরে করব, আমরা শাহবাগ পরে যাব। আমি আগে এই পাঠাটার একটু গুতোইনি, দাঁড়াও। এই সাংবাদিক, ভিক্ষুক বলে গায়াত দেওয়া যাবে না। আমরাও গেলাম আন্দোলন করতে পারি। যদি এই শহরের ভিক্ষুক যদি এক জায়গায় ডাকি, এই সব আন্দোলনের সে আমাদের ভিক্ষুকের আন্দোলন করা বড় হবে। আমরা ভিখারি হতে পারি, আমরা মানুষ না। বছরের পর বছর মাইর খেয়ে যাব। আমরা ভিখারি যদি একত্র হই, তাহলে এই শাহবাগ গরম করে ফেলাই দেব। আমরা কি করতে পারি জানো? কি পারো? শুধু বিয়া আর বিয়া, বিয়া আর বিয়া। ও চাচি, এ দাঁড়াও দাঁড়াও।